মানুষ যুগে যুগে ঈশ্বরকে খুঁজেছে, শান্তির জন্য, আশ্রয়ের জন্য, মুক্তির জন্য। কিন্তু ইতিহাস সাক্ষী, যেখানে বিশ্বাস জন্ম হয় সেখানেই কিছু মানুষ সেই বিশ্বাসকে টেনে নিয়ে যায় অন্ধকারের গভীরে। আজ আমরা শুনব এমনই এক অপরাধের ইতিহাস যেখানে ধর্মই হয়ে উঠেছিল প্রতারণার হাতিয়ার। সাল 19 শতকের 86, রাষ্ট্র ওয়াইয়োমিং, আমেরিকা। এক রহস্যময় ব্যক্তি শহরে এসে ঘোষণা দিলেন, আমি ঈশ্বরের দূত, আমি তোমাদের মুক্তির পথ দেখাতে এসেছি। তার নাম ভিক্টর আর্চিবাল্ড। চোখে অদ্ভুত তাকানো, মুখে রহস্যময় হাসি। তিনি নিজেকে বলতেন দ্য টেম্পলার প্রফেট। শহরের হতাশ, দরিদ্র ও অসহায় মানুষরা তার কথায় মোহিত হয়ে পড়ল। একটি ধর্মীয় গোষ্ঠী তৈরি হলো যেখানে নিয়ম ছিল একটাই, প্রফেটের কথা ঈশ্বরের বাণীর সমান। ভিক্টরের হাত ছিল অদ্ভুত। তিনি অসুস্থদের মাথায় হাত রাখতেন আর তারা বলতো, আমার ব্যথা চলে গেছে। মানুষ বিশ্বাস করা শুরু করলো। তারা তাকে জমি জমা, গয়না সব দিয়ে দিল। চার্চ বাড়তে লাগলো, টাকাও বাড়তে লাগলো। কিন্তু শহরের এক ভদ্রমহিলা, মারিয়ানা হোয়ার্টন, সন্দেহ করলেন। তিনি বললেন, ঈশ্বর কখনো সম্পদের বিনিময়ে আশীর্বাদ দেন না। কেউ তার কথা শুনল না। ধর্ম যখন অন্ধ হয়ে যায়, সত্য থেমে যায়। ভিক্টর এক রাতে তার অনুসারীদের ডেকে বললেন, তোমরা ঈশ্বরের যোদ্ধা হতে চাও? তাহলে তোমাদের এক বিশেষ আচার পার হতে হবে। একটি ভূগর্ভস্থ হলঘরে অদ্ভুত অনুষ্ঠান শুরু হলো। অন্ধকারে মশাল, হাতে চিহ্ন আঁকা কাপড় আর মানুষের শপথ, প্রফেটের বিরুদ্ধে কেউ কথা বলবে না। যারা আপত্তি করল তাদের বলা হলো, ঈশ্বর তাদের শাস্তি দেবেন। সত্যি বলতে শাস্তি দিচ্ছিল ঈশ্বর নয়, ভিক্টরের নিজস্ব লোকেরা। মানুষ নিখোঁজ হতে লাগলো, কেউ আর ফিরে আসতো না। এক শীতের রাতে মারিয়ানা খুঁজে পেলেন অকথ্য সত্য। চার্চের গোপন কক্ষে রাখা ছিল জং ধরা অস্ত্র, মানুষের পোশাক আর একদল ভাড়াটে লোকের তালিকা। ভিক্টর ধর্ম নয়, অপরাধ চক্র চালাচ্ছিলেন। যারা চার্চে যোগ দিত তাদের সম্পদ নেওয়ার জন্য বন্দুকধারী লোক নিয়োগ করেছিলেন। পরদিন শহর জুড়ে গুজব ছড়িয়ে পড়ল, এটা কোনো ধর্ম নয়, এটা এক বিশাল প্রতারণা। একদল মানুষ বিদ্রোহ করল। ভিক্টরকে আদালতে হাজির করা হলো। তার বিরুদ্ধে অভিযোগ ধর্মীয় প্রতারণা, মানুষের সম্পদ আত্মসাৎ, ভীতি প্রদর্শন, অপহরণ ও জোরপূর্বক শ্রম। ভিক্টর আদালতে দাঁড়িয়ে শুধুই বলেছিল,